আমরা গাড়ি নিয়ে আসছিলাম জাহিদার হসপিটাল থেকে। দি সরার জেস হসপিটালে আমাদের পেশেন্ট ছিল, দুটো পেশেন্ট, ওদের চেক আপ করিয়ে আসছিলাম। তো কারবালাটা ক্রস করে আসার সময় রামনবমীর একটা মিছিল যাচ্ছিল। এই গাড়িতে আমাদের কাকা সায়েম সাপুই গাড়ি চালাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রংটা গেরুয়া রং ছুড়ে দিয়েছে গাড়িটা। আপনার আমাদের ক্যামেরায় দেখাচ্ছে আপনাদের গাড়িটা। আস্তে আস্তে দেখছি একটা মিছিল যাচ্ছে, মিছিল যেতে যেতে দেখলাম ওরা মুসলিম মেয়ে দেখে ইচ্ছাকৃত ভাবে আমাদের গায়ে রংটা ছুড়ে মারলো। মুসলিম দেখেই মেরেছে। আমরা অনেকটা পারে চলে এসেছি, মুসলিম দেখে এসে একটা ছেলে এসে জোর করে মেরেছে আমাদের। একটা বাচ্চার চোখে পড়েছে, বাচ্চার চোখেও জ্বালা করছিল। আমরা জল টল দিয়ে মোটামুটি বাচ্চাটাকে ঠিক করলাম। আজকের আমি দি সরার জেস হসপিটাল থেকে আমাদের জাহিদার হসপিটাল থেকে আসছিলাম। আসার পথে ঠিক ডায়মন্ড হারবার ক্রস করে মানে কারবালাটা পার হচ্ছি, একটা রামনবমীর মিছিল যাচ্ছিল। তো এখানে আমার কাকা গাড়ি চালাচ্ছিল, আমি ওখানে সিটে বসেছিলাম। তো এই অবস্থায় বাইরে থেকে রং ছুড়ে দিয়েছে, গেরুয়া রং। আপনার গাড়িটা দেখুন। আর এখানে দুটো বাচ্চা ছিল। এই মহিলা আমাদের বোরকা পরা মেয়ে দেখে আর এইরকম মহিলাদের পোশাক দেখে ওরা কিন্তু রংটা ছুড়েছে। এটা আমাদের খুব খারাপ লাগলো। সমস্যাগুলো হচ্ছে রাস্তাঘাটে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় মানুষকে ধরে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। গতকাল মাওলানা হাসানুজ্জামান সাহেব জমিতলা মেন্দের সেক্রেটারি, ওনার ছেলে রশিদ মাওলানা আরো দুজন বন্ধু নিয়ে যাচ্ছিল, জামতলা ক্রস করে যাচ্ছিল। ঠিক ওই অবস্থায় ওদের গাড়িতে আটক করে ওই গেরুয়া রং এরকম কপালে তিলক টেনে দিয়েছে। দেখছে পাঞ্জাবি আছে, টুপি আছে তো পরনে, তারপরে কেন তার তিলকটা দেওয়ার কি দরকার আছে? এইভাবে কি ধর্ম পালন করানো যায়? তো আমরা এটুকু বলছি, প্রশাসনকে আমরা অ্যালার্ট করছি। বিভিন্ন এলাকায় আপনারা যদি কারো কোনো কিছু হয়, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আর আমপা পরিবার আপনাদের সাথে থাকবে। আমাদের কোনো নির্দিষ্ট কোনো ধর্ম বা রাজনৈতিক দল বিবেচনা করে আমরা কাজ করি না। যেখানে যার যা প্রবলেম হবে আমাদের হেল্পলাইন নাম্বার থাকবে, আমাদেরকে জানাবেন। অ্যাক্সিডেন্টাল কোনো দুর্ঘটনা এরা সবাই জানে, আমার প্রোগ্রাম যারা দেখে। মুমূর্ষু রোগী, ক্যান্সার আক্রান্ত থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় যারা ভোগে, আমার অফিস বগুড়ার নতুনহাটের উপর আছে। আপনারা ওখানে জানাবেন, আমরা অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ইসলাম ধর্মে পাঠিয়েছে, আমাদের ধর্ম শান্তির ধর্ম। আমরা কোথাও বিক্ষিপ্ত হবে, কোথাও কোনো কিছু হলে প্রশাসনকে জানাবো আগে, ঠিক আছে? আমাদের প্রশাসন এখনো বিবেক শূন্য হয়নি, তাই তো? প্রশাসন এখনো বিবেক শূন্য হয়নি। নতুন সরকার এসছে, নতুন সরকারকে আমরা শুভেচ্ছাও জানিয়েছিলাম। তো আমরা শান্তিতে থাকতে চাই। সবাইকে বলছি, যদি কোথাও ধরে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে, ধর্ম মানুষের অন্তরে থাকবে, হৃদয়ে থাকবে। সেখানে যদি কাউকে জোর করে কোনো কিছু বলে, আমরা জয় শ্রীরাম বলতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের ভালোবেসে আপনারা বলান। আমাদের গায়ে হাত তুলে মেরে কেটে এই সমস্তগুলো কিন্তু কোনো ধর্মের সুআচরণ নয় এটা।